সামনে জাতীয় নির্বাচন, আপনি আপনার মতোই ভোট দিবেন, এটাই তো সঠিক কথা নাকি? জাতীয় নির্বাচনে আপনি আপনার মতো কি দিবেন? ভোট দিবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে। আপনি কেন আপনার ভোটের যে আমানতটা, এটা আরেকজনের কাছে কেন 1000 টাকার বিনিময়ে বিক্রি করে দিবেন? আরে আপনি তো মুসলমান, আপনি মুসলমান না? আপনি কেন ঘুষ খাচ্ছেন 1000 টাকা? আপনি কেন ঘুষ খাবেন? আপনি বলবেন যে এই লোকটা যদি নির্বাচিত হয় তাহলে তার কাছ থেকে আমি চাইলের কার্ড পামু, গমের কার্ড পামু, বিধবা কার্ড পামু, বয়স্ক কার্ড পাবো। যে ব্যক্তি, যে এমপি নির্বাচিত হবে, সে কি তার বাবার জমি বিক্রি করে আনে দিবে আপনাকে? নাকি এটা আপনার হক? এটা আপনার হক, সে আপনাকে দিতে বাধ্য। সে যদি না দেয়, রিজিকের মালিক কে? আল্লাহর উপরে এতটুকু ভরসা করা যায় না? এই পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করলো না, আল্লাহ সিদ্ধান্ত রেখেছে আপনাকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করবে। আপনার কোনো লস আছে? না। আর পৃথিবীর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যা আপনার চিকিৎসা করবে। আপনি অসুস্থ মানুষ, সব মিলে সিদ্ধান্ত নিল যা আপনার চিকিৎসা করাবে। আল্লাহর সিদ্ধান্ত হলো যে কি রোগ দিয়েছি কেউ ধরতে পারবে না। কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আল্লাহর। সুতরাং পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হলেও আপনি যে অসুস্থ, কি রোগ হয়েছে এটাই বাইর করতে পারবে না, আপনার চিকিৎসা করবে কেমনে? সুতরাং রাতের অন্ধকারে আপনি সৎ, যোগ্য, ভালো মানুষকে ভোট দিবেন, কিন্তু রাতের অন্ধকারে সামান্য 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য আপনার ঈমানটা বিক্রি করে দিবেন না। আপনি মুসলমান, এটা আপনার কাছে আমানত। নির্বাচন শুধু এখন হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 60 জন খলিফা ছিল। আপনি যদি আপনার ভোট আপনার ইচ্ছা মতো দেন, তবে সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আমানত। সমস্ত মুফতি কেরাম, মুফাসসিরিন কেরাম একমত, এই ভোটের মাধ্যমে আপনি যাকে বিজয়ী করবেন, সেই লোকটা যদি একটা পাপ কাজ করে, এই পাপ কাজের ভাগী আপনি হবেন। আবার যদি সে একটা ভালো কাজ করে, এই ভালো কাজের ভাগীদারও আপনি হবেন। হাসর ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভোট একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতের জন্য 5 বছর তুমি একজনকে তোমার মতামত দিয়ে দায়িত্ব দিয়েছ, সে এত পরিমাণ খারাপ কাজ করেছে, সব খারাপ কাজের পরিমাণটা তোমার আমলনামায় জমা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করে, তার হত্যাকারী হিসাবে সে যে গুনাহ করেছে, এই গুনার একটা অংশ আরেকজন মানুষের কাছে যাবে। সে মানুষ হলো কাবিল। সে মানুষকে হাবিল, কাবিল 2 ভাই ছিল না? 2 ভাই ছিল। তাদের মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে শিখাইছে এভাবে একজন আরেকজনকে হত্যা করতে হয়। এই শিখানোর অপরাধে এই পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষের গুনার একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। অনুরূপভাবে আপনি যাকে ভোট দিবেন, সে যত খারাপ কাজ করবে, সমস্ত খারাপ কাজের পাপের ভাগীদার আপনাকে বহন করতে হবে। ফার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলি আপনাদেরকে, আল্লাহ আপনাকে একটা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই বিচার বিশ্লেষণ করেই আপনাকে আপনার নেতা নির্বাচন করতেই হবে। এই সময়ে এসে, এই যুগে এসে কারো থেকে টাকা নিয়ে, ঘুষ নিয়ে এই কাজটা করবেন না। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যাকে সবচেয়ে ভালো মনে হয়
যে লোকটা দুর্নীতিপরায়ণ হবে না, যে লোকটা কল্যাণকর কাজ করবে, বিশেষ করে সরকারি যত বাজেট আছে সমস্ত বাজেটগুলো যে লোকটা আপনাদের কাছে পৌঁছাই দিতে পারবে,